হাবিয়া এমন একটা জাহান্নাম, যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা মটকা, আগুনের একটা গুহা, আগুনের একটা গর্ত। বলে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামে যখন খানা দাও, পেটে ক্ষুধা সহ্য করতে পারি না, তাদের জন্য কাঁটা যুক্ত খাদ্যের ব্যবস্থা করা হবে। ওই কাঁটা যুক্ত খাদ্য যখনই ডক ডক করে খাইয়া ফেলাইবে, গলার মধ্যে আটকাইয়া যাইবে। আরে মাওলা তুমি মাফ করিয়া দাও না সবাই। গলার মধ্যে আটকাইয়া যাবে, না নিচের দিকে যাবে না উপরের দিকে যাইবে। কি যে কষ্ট বাবার। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতও তত বড়। আমার মাওলায় যত বড়, আমার মাওলার জান্নাতের নিয়ামত তত বড়। আমার মাওলায় যত বড়, আমার মাওলার জাহান্নামও তত বড়। আমার মাওলায় যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও। ও আমার যুবক মামারা, তোমার সে কত অল্প বয়সী যুবক আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? তুমি তো টেনে পড়ো, তুমি কি দেখো না 9-এর কত ছেলের আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? ও বাবা, তোমার সন্তান দাড়ি রাখিয়া ফলাইছে, তুমি বাবা হইয়া কেন দাড়ি রাখতে পারবা না? ও দাদা, ও নানা, তোমার নাতিও 5 ওয়াক্ত নামাজ পড়ে দাড়ি রাখে, তুমি এখনো কেন মসজিদে ঢুকবা না? কেন সুন্নাত অনুযায়ী চলবা না? আল্লাহ, ও মা, তোমার মাও তো বোরখা পরে কত সুন্দর, চেহারা ঢাকিয়া হাত পায় মুজা পড়িয়া তোমার মেয়ে বের হয়, তুমি মা হইয়া কেন এখন উলঙ্গ অবস্থায় বের হও? এ ধরি তোমার পাশের গরিব এক লোক হারামও খায় না, তোমার টাকার অভাব নাই, তারপরে কেন হারাম খাও? এ স্বাস্থ্যওয়ালা, তুমি কেন নামাজ পড়ার? তুমি কি দেখো না কত অসুস্থ মানুষ আমার মাওলাকে সেজদা দেয়, তুমি কেন সেজদা দেব না? বাবারে, মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে শিরক, বেদাত, হিংসা, হাসাদে প্রণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলি একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যায়। আল্লাহর কাছে সুপর্দ করিয়া যাও। আল্লাহ তোমার কাছে সুপর্দ করলাম, তুমি না দিয়া গেল আল্লাহ পাক হাজারও দিতে পারে। অনেক গরিব কিচ্ছু ছিল না, বরং আমাদের বাংলাদেশের অধিকাংশ ধনী যারা, এদের তো বাবার কিচ্ছু ছিল না। অধিকাংশ ধনী কিচ্ছু ছিল না, তারাই তো ধনী হইছে। কাজে এরকম না করি, ওয়ারিসকে ঠকাবেন না। যদি বাবা ভুল করে থাকে, আপনি আপনার বোনের সম্পত্তি দিয়া দেন, আপনার ভাইয়ের সম্পত্তি দিয়া দেন, দেখবেন আল্লাহ পাক বরকত দান করবে। রাজি আছেন? আলহামদুলিল্লাহ। হারাম থেকে বাঁচিয়া থাকিয়েন। দাদাজান রহমতুল্লাহ আলাইহির কাছে এক ডাকাত বয়াত হয়েছে। বয়ান শোনার পরে তো চিন্তা করছে যে কাজ কি করলাম, জীবন তো ধ্বংস করছি, ডাকাতি করছি জীবন ভর, কত মানুষের মাল নষ্ট করছি, দেব কিভাবে? জান্নাত তো কপালে নাই, করিটা কি? চিন্তায় পাগল হয়ে গেছে। একদিন এক হিন্দু জমিদারের বাড়ি হাজির। জমিদার সাহেব,
অমুক তারিখ অমুক রাত্রে আপনার বাড়ি ডাকাতি হয়েছে, আপনাকে মনে আছে? কোনো মনে আছে মানে সব ধ্বংস করে ফেলাইছে, আমার কিচ্ছু রাখে নাই, মনে আছে মানে? ডাকাত কি চিনছেন? বলে চিনবো কীভাবে বাবা, অন্ধকার রাত্রে চেনার কোনো কায়দা আছে? বান্দিয়া রাখছে অমনি ওই বেচারায় খপ করে 2 পা জড়ায় ধরছে। বলে জমিদার সাহেব সেই ডাকাতের সর্দার আমি ছিলাম। তখন তো বুঝি নাই, এখন তো বুঝছি যে হারাম মাল এর দ্বারা যার মাল নষ্ট করছি সে মাপ না করলে উপায় নাই। কিন্তু ডাকাতির পয়সা যেই পথে আয় সেই পথে ব্যয়, নাই টাকাও নাই, আর কি করি? আপনি মাপ না করলে উপায় নেই। হুজুরে বলছে জাহান্নামে যাইতে হবে, আর আমি জাহান্নামের আগুন সহ্য করতে হবে, আপনি আমাকে মাফ করিয়া দেন। আর আপনি মাপ না করেন আমি পাও ছাড়বো না, আমি কি করব? আপনার যা মনে চায় তাই আমাকে বিচার কর। এবার জমিদার সাহেব বলতেছে হ্যাঁ আমি তোমাকে মাফ করব, একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে তোমাদেরকে একদিন দাওয়াত দেবো, আমি সব খরচ আমার, তোমরা নিজেরা পাক করবা, কিন্তু আমার ভাই দাওয়াত খেতে হবে। বলে কেন? বলে খুশি হইয়া। বলে কি খুশি? বলে তোমাদের ভয়তে রাতে ঘুমাইতে পারতাম না। তখন চিল্লি করে কারা? হ্যাঁ, তো বাচ্চাগুলি লড়াবার কোনো মানুষ দুনিয়াতে নাই। হ্যাঁ, বলে খুশি হইয়া। তোমাদের ভয়ে রাত্রে ঘুমাতে পারতাম না, এখন আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়া দিছে, এই খুশি হয়ে তোমাদেরকে এক বললাম আমি দাওয়াত খাও, মাপ চান। যার মাল নষ্ট করছেন টাকা না থাকলে মাপ চান। যারা সরকারি মাল নষ্ট করছেন কোষাগারে দান করিয়া দেন। সরকারি মাল নষ্ট করা আরো কঠিন, এরা সরকারি মালের মালিককে কথা বলেন না কেন? এই বাংলাদেশের একটা টাকা যদি একটা সরকারি টাকা আপনি গ্রহণ করেন, গোটা বাংলাদেশের জনগণ যতক্ষণ মাপ না করবে জান্নাতে কপাল পোড়া যাওয়া লাগবে না। কপাল পোড়া, আমি আগেই তো বলছি তোমার আব্বুর জান্নাতে যাইও, আল্লাহর জান্নাতে না। আমি সভাপতি হমো, সব লুটিয়া পুড়িয়া খামো, আমি বড় অফিসার হমো, সব ঘুষ খামো, খাইও জমনের খাওয়া খাইও। সময় আসতেছে, ফাসাও ফাতারা ইজিন কাশাফাল গোবারু আফারা সুতান আখদে আফারা সুনতা তাহদিরকা কায়েম হেমারু। এই তো তুমি ঘোড়ার উপরে না গাদার উপরে অন্ধকার পরিষ্কার হোক, বুঝেন না? তখন দেখবা তুমি ঘোড়ার উপরে আসো না গাদার উপরে আস। চক্ষু বুঝুক, তখন দেখবা তুমি কোথায় আসো। চক্ষুটা বোঝার সময় দাও, অন্ধকার দূর হয়ে যাক, অন্ধকার দূর হয়ে যাক, তখন তুমি বুঝবা কিসের উপরে আসো। অন্ধকার দূর হয়ে যাক, তোমার সামনে কি পোকা মাকড় ময়লা না ভালো খাদ্য। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দারা মা ও বোনেরা, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। দেখো তোমার চোখের দ্বারা কি গুনাহ বেশি হয়েছে না ন্যাক বেশি হয়েছে। দেখো তোমার কানের দ্বারা কি ন্যাকের আওয়াজ বেশি ঢুকছে না গুনার আওয়াজ বেশি ঢুকছে। দেখো তোমার জবান দিয়ে কি ন্যাকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো। দেখো এই হাত দিয়ে কি ন্যাকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো। দেখো পাও দিয়ে কি ন্যাকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো। গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই, আবার যা তওবা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই। খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। বাবারে হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। খবরদার খবরদার খবরদার।
যদি হিসাব নিকাশ মিলে মাওলার কবরে যাইতেই পারো, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি যখন মৃত্যুর আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারা, আমার যুবক, আমার জুয়ান, আমার মুরব্বী, আমার পুরুষ, আমার মহিলা কোন সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহ কবজ করবি না। দেখ আমার যুবক, টুপি মাথায় দিয়া কলেজে গেছে, কলেজের সাথীরা টুপি উঠিয়া কত থুক মারছে, কিন্তু আমার নবীর প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামায় নাই। আমার যুবক ইউনিভার্সিটির মধ্যে দাড়ি রাখিয়া গেছে, সাথীরা দাড়ি ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু আমার নবীর প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগায় নাই। আমার যুবক লম্বা জামা গায়ে দিয়ে রাস্তায় বের হইছে, সাথীরা জামা ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু সুন্নাতের প্রেমে পড়িয়া লম্বা জামা গাড় থেকে নামায় নাই। দেখ এত বড় লোক, টাকার কোনো অভাব নাই, সিঙ্গাপুরে আমেরিকায় গিয়া গুনাহ করতে পারত, কিন্তু একটা গুনার কাজের কাছেও যায় নাই। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে। দেখ আমার গরিব, এত গরিব খানা জোগাড় করতে পারে নাই, ক্ষুধার্ত অবস্থায় বাচ্চাগুলি বাপ মার পায়ের সাথে ট্যা কানছে, এরপরে এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকায় নাই। দেখ এত অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, কিন্তু নামাজের সময় সেজদা দিতে আমাকে ভুল করে নাই। দেখ আমার মহিলাকে আমি কত সুন্দর, কত আকর্ষণীয় চেহারা দান করছি, মাঝে মাঝে চেহারা উন্মোচন করিয়া রাস্তায় বের হওয়ার শখ মহিলার মধ্যে পয়দা হয়েছিল, কিন্তু আমি মাওলার ভয়ে বেপর্দা অবস্থায় রাস্তায় সে বের হয় নাই। দেখ আমার যুবককে আমি কত সুন্দর চেহারা, কত আকর্ষণীয় শরীর দান করছি। কত মেয়েরা বলছে, আসো বন্ধু আমার সাথে নোট বিনিময় করার জন্য আসো, আসো বন্ধু আমার সাথে আড্ডা মারার জন্য আসো, আসো গল্প করার জন্য, প্রেম করার জন্য আসো। কিন্তু এই যুবক বলছে, ইন্নী আখাফুল্লাহ, আমি মাওলাকে ভয় করি, তোমার সাথে কথা বলতে পারবো না। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহ কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া থইয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজা করে টাস টাস করিয়া খুলিয়া গেছে। জান্নাতের হুর গেলমানরা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়ায় রইছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইয়া আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছো, ওই যে দেখো সেই জান্নাত। ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি রুহটা পাগলের মতো জান্নাতে দৌড় মারবে, কখন যে শরীরের থেকে রুহ বাইর হইয়া যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কবরে যাওয়ার সাথে সাথে অফরিসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, জান্নাতের বাগিচা বানান, জান্নাতের বাগিচা হয়ে যাবে, জান্নাতের পোশাক পরাইয়া দেওয়া হবে, জান্নাতের সাথে সুরাক হইয়া যাবে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটা ভরিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা মধ্যে উঠবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া ডাকিয়া আখারে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতে কিনারায় দাঁড়ানো থাকবে, আর তার উম্মতরা পানি দেওয়া শুরু করবে। যাদের ঈমান আমল মজবুত, আকাশে বিজলি চমকাবার সাথে সাথে যেরকম তারা আলো দুনিয়াতে পৌঁছিয়া যায়, একদল আল্লাহ পাকের মুমিন বান্দা ঈমান আমল এত মজবুত হবে, ওই 30,000 বছরের পৌঁছানোর 1 সেকেন্ডের মধ্যে পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, জোরে চলনওয়ালা বাতাসের গতিতে পৌঁছরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল আর একটু মজবুত কম হবে, জোরে চলনওয়ালা ঘোড়ার গতিতে পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে।
যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে হাঁটনেওয়ালা মানুষের গতিতে হাঁটিয়া হাঁটিয়া মাওলার জান্নাতে চলে আসবে। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। জান্নাতে যাওয়ার পরে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আমার মাওলার তরফ থেকে শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখবে না, শুধু শান্তি। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি। কি যে শান্তি! চোখের মধ্যেও শান্তি, কানের মধ্যেও শান্তি, জবানের মধ্যেও শান্তি, হাতের মধ্যেও শান্তি, অন্তরের মধ্যেও শান্তি, খাওয়ার মধ্যে শান্তি, ঘুমের মধ্যে শান্তি, স্ত্রীর মধ্যে শান্তি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া না। কিন্তু আমার বেনমাজি বাবারা, হারাম খোরের দলের হে বেপর্দা বা বোনেরা, এ বিরোধীদের বাবারা, হে হারাম খোরের দলেরা, আমার দাড়ি কেমন না বাবারা, আমার ফেরা করিও না রে বাবা। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার কবরের জবাব দেবা, আমি আমার কবরের জবাব দেব। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো রে বাবা? ও আমার পর্দালা মা বোনেরা, বুঝিয়া শুনিয়া মৃত্যুর বিছানায় শুইও। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু বিছানায় আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারা এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপর্দা সেনার মধ্যে লিপ্ত হইয়া সুদ ঘুষ গ্রহণ করিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাই রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ দাউ ধাউ দাউ ধাউ দাউ করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে। নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, আবার সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফরমানের রুহ আর বাইর হইতে চাইবে না, রুহটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রুহটা তাকায়া থাকবে, বলবে ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আইয়ে ভর্তি হইলাম। এই ছাত্র জীবনেই তুমি আমার সামনে হাজির হয়ে যাবে, কোনোদিন কল্পনাও করি নাই। আমি মনে মনে কত স্বপ্ন লালন করতাম, আমি বিসিএস ক্যাডার হব, ডিসি হব, এসপি হব, সচিব হব, আমার ঢাকায় বাড়ি থাকবে, গাড়ি থাকবে, আমার এত সুখ এত শান্তি। কিন্তু ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাবে, কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আমার মেট্রিকের ছাত্র বাবারা, তুমি কি দেখো নাই 9-এর কত ছেলেরা হঠাৎ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? আমার 9-এর ছাত্র বাবারা, তুমি কি দেখো নাই 8-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ভাই আজরাইল, আমি নতুন বিবাহ করছি, স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল, নতুন বিল্ডিং করছি, একটা রাত্র থাকার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল, অমুক মাহফিল গিয়া নিয়াত করছিলাম, নামাজ আর কাজা করবো না, রোজাও আর ছাড়বো না, বেপর্দা হবেই না, জিনার তো প্রশ্নই হয় না, সুদ গুজার গ্রহণ করবো না, আমি ইবাদতের মধ্যে মগ্ন থাকবো, তওবা করব করব। এই করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো। আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। সারা রাতে ইবাদত করব, সারাদিন রোজা রাখবো, সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হইয়া যাব। ওয়া কুম মিনাস সালিহিন, আমি নেককার আল্লাহওয়ালা হয়ে যাব। আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খবিস আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আমি কাউর বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কাউর সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। আমি আমেরিকার রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসাইয়া রুহুটার পরে এমন জোরে থাবা মারবে,
মাথা বার শুনে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আমার জ্ঞানী বাবা, তুমি কি দেখো না কত সুস্থ মানুষ রুগী নিয়ে ঢাকায় গেছে? রুগী তো আজও জেন্দা আছে, কিন্তু যে ঢাকায় নিয়ে গেছে সেই মালাশ হইয়া ফিরিয়ে আসছে। তুমি কি দেখো না কত মানুষ বাজার করার জন্য ঢাকায় গেছে, বাজার নিয়ে ফিরতে পারে লাশ হইয়া ঘরে ফিরিয়ে আসছে। কত মানুষ বিদেশে টাকা কামাই করার জন্য গেছে, টাকা নিয়ে ফিরতে পারে না, লাশ হইয়া বাক্স বন্ধ হইয়া বাংলাদেশে ফিরিয়ে আসছে। আমার যুবক বাবারা, পর্দারা মা বোনেরা, কি নিয়ে রওনা করছো? হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। বাবারে, দুনিয়ার কৃষিতে একবার লস খেলে বারবার কৃষি করিয়া লাভ করার আশা করা যায়। দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসরাতের মামলায় যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। মৌয়াতের চান্স একবার, দ্বিতীয়বার কোনো চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার যাওয়ার কোনো চান্স নাই রে বাবা। কিয়ামতের মাদিনে একবারে উঠতে পারবো রে বাবা, ও চান্স নাই। আজকে দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছে। দুনিয়ার চিন্তা করতে করতে কার দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছে। কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও না রে বাবা। আমার অনুরোধ থাকবে, কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। কোনো একটা মানুষকে হাত পা বাঁধিয়া টিনের চালের ফালাইয়া দিলে 1 ঘন্টা পরে সে মারা যাবে। তুমি কি দেখো না এই বছর সূর্যের গরমে কুয়েতের খাজুর বাগানে আগুন লাগিয়া গেছে? 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, খাজুর বাগানে আগুন লাগিয়া যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা 1 হাত মাথার উপর বুর করে ফেলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দেবে, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দেন, নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পাই এমন ভাবে গরম দেয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টাউডা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মতো উতলে থাকবে, নাক এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে, মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারে, দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোনো মোল্লা মৌলবীর কেসা কাহিনী না, কোনো পীর বুজুর্গর কোনো বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচি শুধু দাঁড়াইয়া থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর। 50,000 বছর আল্লাহ তুমি মাফ করিয়া দাও। 50,000 বছর। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যে কিয়ামতের বাজার তাঁবুর কোনো ব্যবস্থা নাই, গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই। ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম একটা আওয়াজ মারবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপতে থাকবে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে,
এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকার লাগানো হবে। ওই জাহান্নাম ফেরেশতারা ধরিয়া রাখতে পারবে না। জাহান্নামের টানে ফেরেশতারা হেসকি দিয়া চলিয়া যাবে। এই অবস্থা দেখিয়া বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়ায়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহি নাফসি নাফসি, আদম সবিউল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও। বাবারে একটু কি কলিজায় ব্যথা লাগে না? কোন স্ত্রী প্রেমে পড়িয়া স্ত্রী লাপাত্তা হইয়া যাবে? কোন বন্ধুর ধোকায় পড়িয়া বন্ধু উপকার করবে না? কোন সমাজের লজ্জায় পড়িয়া সমাজ সাহায্য করবে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না। কাজে আজকের থেকে মনকে বোঝো রে মন, আমার স্ত্রী বেজার হয় হোক, আমার সমাজ লজ্জা পায় পাক, আমার বন্ধু যায় যাক, আজকের থেকে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে আমি আর পোষ মারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাকের, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নিও, আল্লাহ তুমি কবুল করিয়া নিও। বাবারে তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তির জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলা রে, তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছেন? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা রে, তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আছি, তোমার এই বন্দার নামাজের দ্বারাইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি জড়াইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহত জিকির আজকারে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে, মোনাজাত ধরিয়া কত কাঁদছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা জিবরাইলকে ডাক দে, জিবরাইল, গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলায় মাফ করিয়া দিছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দিও, সবাইকে মাফ করিয়া দিও, একজনকে জাহান্নামে নিও না। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করিয়া দাও বাবারে আল্লাহ। এরপরে আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবেন। وأما من خفت موازينه فأمه هاوية।
আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করেন, মা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? এখন আল্লাহ পাক নিজেই জবাব দেন, নারুন হামিয়া, শোনো হাবিয়া কেমন জাহান্নাম। কোন এক মানুষ দ্বীপ বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে চারদিকে পানি, আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা মটকা, আগুনের একটা গুহা, আগুনের একটা গর্ত। বলে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড না যাবো, কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামে যখন খানা দাও, পেটে ক্ষুধা সহ্য করতে পারি না, তাদের জন্য কাঁটা যুক্ত খাদ্যের ব্যবস্থা করা হবে। ওই কাঁটা যুক্ত খাদ্য যখনই ডক ডক করে খাইয়া ফেলাইবে, গলার মধ্যে আটকাইয়া যাইবে। আরে মাওলা তুমি মাফ করিয়া দাও না সবাই। গলার মধ্যে আটকাইয়া যাবে, না নিচের দিকে যাবে না উপরের দিকে যাইবে। কি যে কষ্ট বাবার। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলায় যত বড়, আমার মাওলার জান্নাতের নিয়ামত তত বড়। আমার মাওলায় যত বড়, আমার মাওলার জাহান্নামও তত বড়। আমার মাওলায় যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও। ও আমার যুবক মামারা, তোমার সে কত অল্প বয়সী যুবক আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? তুমি তো টেনে পড়ো, তুমি কি দেখো না 9-এর কত ছেলের আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? ও বাবা, তোমার সন্তান দাড়ি রাখিয়া ফলাইছে, তুমি বাবা হইয়া কেন দাড়ি রাখতে পারবা না? ও দাদা, ও নানা, তোমার নাতিও 5 ওয়াক্ত নামাজ পড়ে দাড়ি রাখে, তুমি এখনো কেন মসজিদে ঢুকবা না? কেন সুন্নাত অনুযায়ী চলবা না? ও মা, তোমার মাও তো বোরখা পরে, কত সুন্দর চেহারা ঢাকিয়া, হাত পায়ে মোজা পড়িয়া তোমার মেয়ে বের হয়, তুমি মা হইয়া কেন এখন উলঙ্গ অবস্থায় বের হও? এ ধরি তোমার পাশের গরিব 1 লোকমা হারামও খায় না, তোমার টাকার অভাব নাই, তারপরে কেন হারাম খাও? এ স্বাস্থ্যওয়ালা, তুমি কেন নামাজ পড়ার? তুমি কি দেখো না কত অসুস্থ মানুষ আমার মাওলাকে সেজদা দেয়, তুমি কেন সেজদা দেব না? বাবারে, মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে শিরক, বেদাত, হিংসা, হাসাদে প্রণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনায় বুঝি না, চরমনায়ের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো,
কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।